হোটেলে অত্যন্ত অরুচিকর একটা খাবার খেয়ে আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তপবনের উদ্দেশ্যে। কিছুটা রাস্তা যাওয়ার পরেই আমাদেরকে বাঁ দিকে একটা টার্ন নিতে হবে। বাঁ দিকে টার্ন নিয়ে আমাদেরকে যেতে হবে তপবনের রাস্তায়। এই আমরা প্রায় পৌঁছে গেছি। এখান থেকে আমরা লেফট টার্ন নিচ্ছি তপবনের রাস্তা। এখান থেকে 10 কিলোমিটার যেতে হবে। রাস্তা প্রাথমিকভাবে ভালোই লাগছে, বেশ সুন্দর স্মুথ রাস্তা, কিন্তু সিঙ্গল ওয়ে। তবে জার্নি খুব কমফোর্টেবলই আছে। এখানে রেলগেট, সেই রেলগেটের জন্য হয়তো এখানে রাস্তাটা একটু খারাপ। রেলগেট পেরিয়ে গেলে বোঝা যাবে যে রাস্তাটা ঠিক আছে কিনা। প্রথমে ভেবেছিলাম সিঙ্গল লাইন, তারপরে দেখছি না, ডবল ট্র্যাকই রয়েছে, আপ অ্যান্ড ডাউন। রেলগেট পার হচ্ছি, মনে হচ্ছে সামনে রাস্তা ভালোই রয়েছে, একটু ন্যারো কিন্তু রাস্তা ভালো। এগিয়ে চলেছি আমরা তপবনের উদ্দেশ্যে। আর একটু পরেই রাস্তা থেকেই, আচ্ছা একটা জিনিস বলে দিই, এখানে জেলা পরিষদের, দেওঘর জেলা পরিষদ তপবন ভেহিকল স্ট্যান্ডের একটা টিকিট রয়েছে 36 টাকা। এটা হচ্ছে কি ভেহিকল স্ট্যান্ডের জন্য। এইখান থেকে আর একটু গেলেই তপবনের যে পাহাড়, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। ডান হাতে একটু দূরে দেখা যাচ্ছে তপবনের পাহাড়টা। পাহাড়ের মাথাটা দেখে মনে হয় দুর্মুষ দিয়ে ভেঙে দিয়েছে। অদ্ভুত লাগে ব্যাপারটা। কথিত আছে হনুমানের গদার সে প্রকোপে এই পাহাড়ের এরকম অবস্থা হয়েছিল। যাই হোক, আমরা এগিয়ে চলেছি। তপবন প্রায় পৌঁছেই গেছি। সামনে একটা মনে হচ্ছে ওয়েলকাম বোর্ড রয়েছে। हाँ, তপভূমি তপবন में आपका स्वागत है। আর একটা জিনিস লক্ষণীয় যে দূরে আমাদের বাঁ পাশে মাঠের মাঝখানে প্রচুর লোকের সমাগম হয়েছে। আল পথে গিয়ে মাঠের মাঝখানে অনেক লোক কেন ওখানে ভিড় করছে বুঝতে পারছি না। নেমে ব্যাপারটা জানতে হবে এখানকার লোকজনের কাছে। कारू? हाँ सर। अच्छा, इस तपोवन के रहने वाले हम लोग पुराना गाइड है, लोकल गाइड। अच्छा, लोकल गाइड है। आपका कोई फोन नंबर है? फोन नंबर है, मतलब नीचे में है। अच्छा, नहीं नंबर आपको नीचे आने समय दे देंगे। अच्छा ठीक है। और उधर वो एक मेला चल रहा है, तपोवन जो जग होता है दुर्गा पूजा में ना, हाँ। कोई जग हुआ कल, आज मेला हुआ है। अच्छा अच्छा, उस जग का प्रसाद घर तक भेजा जाता है। टूरिस्ट जो लोग आते हैं ना, हाँ, उसका जग का प्रसाद घर तक जाता है। इसका क्या हिस्ट्री कहानी है आपको वो भी बताएंगे। अच्छा ठीक है। इस तपोवन के बारे में। আচ্ছা আচ্ছা, ঠিক। এখানেও যথারীতি দুদিকে দোকান রয়েছে আর প্রচুর মানুষ, প্রচুর ভিড়। মাতাজি নর্মাল দিয়েছিল
আচ্ছা, बाएं गेटे घुसले बाएं गेटे বেরিয়ে যাবে, যদি ভিড় আছে বাইরে প্রণাম করে এদিকে চলে আসবে। এটা তপবনের শিব মন্দির। কথিত আছে যে এখানে হনুমানকে শিব দর্শন দিয়েছিল। এখানে রাবণকে মহাদেব শিব ত্রেতা যুগে দেখা দিয়েছিল। তপবন পাহাড়ে আমরা এখন ওঠার পথে চলেছি সিঁড়ি দিয়ে। ধীরে ধীরে আসো, ধীরে ধীরে। এখানে সিঁড়ির বদলে যদি ট্রেক করে ওঠার কোনো রাস্তা থাকতো তাহলে সেটা কোথায় কেলেঙ্কারি হয়ে যাবে। এটাই তো না, হয়ে গেছে এইটুকু। আমরা উপরে উঠে এসেছি, ওই দূরে মেলা দেখা যাচ্ছে। চারিদিক থেকে ভিউটা খুব সুন্দর। ওদিক থেকে উপরে ত্রিকুট পাহাড়টা দেখা যাচ্ছে। পুরো রেঞ্জটা এখান থেকে স্পষ্ট। চারিদিকে ওখানে মেলা বসেছে, যে বলছিলাম যে আসার সময় এই মেলাটার ব্যাপারটা বলছি। দুর্গাপূজার যজ্ঞ যেটা হয় সেই যজ্ঞের মেলা এটা। একটু গুহা আছে, ওইদিকে ঘুষলে এখানে সামনে বেরাবে। আচ্ছা, বেরোচ্ছে দরজা দিয়ে ওরম বেরোবো। আপনি এখানেই আছেন। অসাধারণ একটা দৃশ্য। আমরা দুজনে একই রকম স্ন্যাপ নিচ্ছিস বাবা। না না, আমরা তপবনের একদম চূড়ায় এসে উপস্থিত হয়েছে। চারিদিক থেকে অসাধারণ ভিউ। বুঝতে পারিনি যেখানটা কি অবস্থা আছে, জন্য ঠেলছে। আন্টি একটু তুললি ছবি, তুলবি কি? আমরা এখন যাচ্ছি শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারীর গুহা, যেটা এই সিঁড়ি দিয়ে মাথা নিচু করে এখান দিয়ে নামতে হবে। আরে উল্টো দিক দিয়ে ঢুকছে কেন? না, আমরা এখানে ঢুকেই নি। মারা নেমেছিল, টোকাইরা নেমেছিল। বেরোনোর রাস্তা খুব কসরত করে এই তো কস্তুরিও বেরিয়ে আসছে না। চলো, বেরিয়ে আসছে তো, ব্যাস এটাই হলো আসল কথা।
এইবার শুরু হলো আমাদের ট্রেকিং এর পথ। কোন পথ দিয়ে গেলে সুবিধা হবে? আচ্ছা, এদিক দেখো। হ্যাঁ পারবো। ঘড়ি আয়, হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে হাতে নিয়ে নামা যাবে না, ওটাই তো হাত পুরো খালি না হলে কিভাবে নামবা তুমি? ওটাও পকেটে রাখতে হবে। ওটা মাথায় তুলে। জয় বজরংবলী। अंदर घुस भी जाएंगे। পুরোটাই হচ্ছে গিয়ে এই পাহাড়টা বজরংবলীর নামেই চলে। বজরংবলীর অনেক নিচে আছে। এটা তুমি बोलो खाली टेक्निकल बुझबे होई। हाँ बस। नीचे ना ওদিকে চলো, ঠিক যাচ্ছে দাদা। তো কই এখানে প্রথমে বসতে হবে। কে দাও হুম, ঠিক ধীরে দাঁড়া দাঁড়া ভালো করে রাখবেন, ঘড়িটা খুলে নিলেই হয়। ঘড়ি খুলবো, ঘড়ি স্ক্র্যাচ পড়ে যাবে। ট্রেকিং তো আমার খালি। আমি বসে যাবো। ওদিকে বসে গেল। স্লিপ না গেছে। স্লিপ করছে না, পাও স্লিপ করছে না। ধীরে ধীরে, হ্যাঁ ধীরে না ধীরে স্লিপ করবে, করবে না করবে করবে না, করবে না। ধীরে ধীরে। এই তো বসে যান, কত স্লিপ করে বসে যান। স্লিপ করবে, স্লিপ করবে অনেক বসে দেবো। এই যে কাঁচের চুড়ি ভাঙা আছে, এইগুলো খুব সাবধানে বলে দিলাম। এটা আমি দেখেছি এর আগের বারে। কেন বলে এগিয়ে পড়ে আসলাম। এই আঁখির হয়েছিল। একই দিনে দুটো ট্রেক, তবে এটা আমার পক্ষে একটু কষ্টকর লাগছে, কারণ যেহেতু খালি পায়ে করছি। তপোবন, এখানে বন, ওদিকে পাহাড় পর্বত। আচ্ছা, তপোবন মানে হচ্ছে গিয়ে যেখানে যে বনে তপস্যা করা হয় সেটাকে, আগেকার দিনে মুনি ঋষিরা তপস্যা করতেন এইখানে। এইখানে রাবণ যখন এখানে রাবণ যখন তপস্যা করছিল তখন তপস্যা ভাঙার জন্য হনুমান এখানে এসেছিলেন এবং তার বুক চিরে রাম লক্ষ্মণের ছবি দেখিয়েছিলেন। ওদিকে পাহাড়, এদিকে তপোবন। पर्वत से जो रावण शिवलिंग को उठा के ले जा रहे थे, जो लघु शंका के कारण जो बैजनाथ धाम में शिवलिंग स्थापित हुआ है, वही शिवलिंग को ले जाने के लिए इस तपोवन में रावण दूसरा बार तपस्या करने के लिए इस तपोवन में आए थे कि मैं शिव जी को प्रसन्न करके दोबारा मैं शिवलिंग को लंका ले जाऊंगा। सुन रहे हैं ना आप लोग भी, कि मैं शिवलिंग को दोबारा मैं लंका ले जाऊंगा। तो रावण का तपस्या भंग करेगा कौन? सब देवताओं को रावण ने बंदी बना के रखे थे। किसी देवता में उतना क्षमता शक्ति नहीं था जो कि रावण को तपस्या भंग कर सके। तो शिव जी का 11वां रूप हनुमान जी है। सब देवताओं ने मिलकर इस तपोवन में आग्रह करके हनुमान जी को भेजा जाता है
कि जाओ हनुमान जी तपोवन में जाके रावण को तपस्या भंग करो। यहाँ पे आते हनुमान जी प्रचंड गदा लेके गर्जना की शक्ति से पहाड़ पत्थर को खंड विखंड करने लगते हैं हनुमान जी। तब यहाँ से रावण का तपस्या भंग हो जाते हैं। भंग हो जाने के बाद रावण यहाँ से निराश होकर लौट के लंका चला जाता है। तो सीता माई ने हनुमान जी से पूछते हैं, हनुमान जी तपोवन में जो रावण को तपस्या भंग किए हैं सो तुम्हारा प्रमाण क्या है। हनुमान जी बोलते हैं, मैं जिस पत्थर पे गदा का प्रहार किया हूँ उसका भीतर में मेरा मूर्ति अंकित है। तो सीता माई ने बोले, हम तो सब जानते हैं हनुमान जी, हमारे पास देव शक्ति है, मैं सब देख सकता हूँ, लेकिन कलिकाल के जो लोग मनुष्य होंगे न अंतर्यामी होंगे न देव शक्ति होंगे, वो कैसे विश्वास करेंगे कि हर एक पत्थर के बीच में हनुमान जी का मूर्ति प्रकट हुए हैं। तो हनुमान जी बोलते हैं, मैं जिस अयोध्या में अपना सीना चीर के दिखाया हूँ कि मैं राम भक्त हनुमान हूँ, उसी तरह यहाँ भी दिखाया गया है। हनुमान जी ने एक पत्थर में जय श्री राम का नाम लेके कानी नाखून से एक पत्थर में 11 बार दाग देते हैं। पत्थर देवी शक्ति से 2 भागों में फट जाते हैं और भीतर में हनुमान जी का मूर्ति दोनों शिला में प्रकट हो जाता है और सीता मैया राम जी को साक्षात दर्शन देते हैं हनुमान जी। এই তো লোক যাচ্ছে, কি করবো দেখাচ্ছি কিরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। आगे देख के जाना, पीछे नहीं घूमना, ठीक है दादा? না ঠিক আছে, कैमरा दे दीजिए इधर। अरे पाए फिसल गए, अरे आगे दादा, ठीक है। मेरा तो कोई प्रॉब्लम नहीं होता ना, दोनों कैमरा है मेरे साथ। पीछे से वीडियो कीजिए, अच्छा लगेगा देखने में। किससे किससे दीदी लोग निकल रहे हैं, कोई कर আসো না, আমার হাতে দুটো। আচ্ছা আসো আসো, বলে আসো, একটু বুঝিয়ে দেবো, নিজের নামবে, আসুন। সাইড হো সাইড হো সাইড হো, কাজ করো আগের মতো, পিছ করে আসো, হ্যাঁ নিচে হো, আসো। পা আগে টানাটানি করবে না, টানাটানি করবে না মা, টানাটানি করবে না মা, ধীরে ধীরে একদম আস্তে, থামো, একটু ধরো, তারপর তুমি ধীরে 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 ধীরে, আস্তে মা, টানাটানি খালি করবে না। পাটা তো জানিস না, আমি আগে নামি তারপরে পা আগে বাবু, পা আগে দিদি। লেগেছে? তার তো প্রবলেম আছে না। আচ্ছা কিছু হবে না, কিছু হবে না, এদিকে এদিকে চলো, এদিকে। দাঁড়াও, চলে আসো। রাবণ কাজ করছে না, কাজ করছে না, এখানে রাবণ তপস্যা করছে। রাবণ লুকিয়ে তপস্যা করেছে। ও বাবা, রাবণের জায়গা পাইলি রে বাবা। এবার বসবো কি করে? জয় শ্রীরাম। খালি জয় শ্রীরাম বলবে, বেরিয়ে যাবে। ঠিক ঠিক, জয় শ্রীরাম। দিদি আসছে, বেরো। জয় বজরংবলী। জয় শ্রীরাম। বসে মাথাটা এটা ব্যাক করে দেয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সুন্দর চলে গেল। হ্যালো পাবলিক, এই পাবলিক, এইবার আমি ওখানে মারবো কি করে? এখানে কি আছে? এটা কিসের শিলা? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। প্রণাম করবো? হ্যাঁ মাথা আগে, মাথা আগে, হ্যাঁ আগে মাথা ঢুকবে। ওহ,
चलो मुड़ी देखो मुड़ी देखो बेटी बड़ी चले जाओ क्या मां चाची कहां गयो चाची पहले मुड़ी घुसाइएगा नीचे हेलो देख ले लाओ जो दोनों से साथ में आई तो हम तो कान में साथ राबू अभी बसे बाबा বাহ ভাই কাকড়া বিশ্বের মতো নামছিস रुकने के लिए बोले मालूम नहीं था रास्ता खोजे तो निकल गए। अरे बाबा ठहरिए चलिए আরে ছেড়ে দাও ওকে ওনাকে যেতে দাও ওনাকে যেতে দাও इधर आइए देखिए इधर साइड हो उनका दिक्कत साइड हो जाइए थोड़ा साइड हो जाइए इधर না আমি যে বসতেই তো পারছি বসতে হবে না তুমি সেটা নামাও नामको की करे दादा नाम उतर जाइएगा ना आप হ্যাঁ আমি উতার যাইনি দ্বিতীয় কথা দাও কি বলছো তুমি চেনো আপনি চেনেন না না ও সামনে চলে যাচ্ছে যাক পেছনে অসুবিধা হবে না যাক आगे आसो आगे আমি নেমে যাবো আস্তে আস্তে ঠিক নেমে যাবো কোনো অসুবিধা নেই যেখানে অসুবিধা হবে বলবো কোনো অসুবিধা নেই এখানে পা রাখার জায়গা আছে কিনা ভাই पता नहीं কিন্তু এখান থেকে কি করে নামবো बोले तो समझ में नहीं आता क्या बोलेंगे সাপোর্ট দেবো এবার ওকে নামাতে হবে ये पतली कैसे इतना पता আটকে আটকাবে না কোমরটা দে কষ্ট নেই ठेलो ঠেলে ঠেলে আয় सपोर्ट করবেন नीचे আসেন আপনি এই তো পাথরটা সরে যাবে পাথরটা সরে পাথর ঠেলে রাখো তাকে ওদিকে চলে যাবে সরে না পাথরটা পাথর সরে গেল চলো নামবো তো চলে আসো এই তো পাথর এই বাবার রয়েছে পাথরটা चलिए अब इधर से घुसो এইবার চলে এসছি आ गया ना मोसी हाँ आप यहाँ से जाइए नीचे से उधर जाइए বাবু তোমার নাম কি হ্যাঁ তপবন ঘুরে আসা হয়ে গেল একটা বিশাল ট্রেকিং এর ভিতর দিয়ে আমরা আসলাম কতটা দেখাতে পেরেছি কতটা ক্যামেরা নিতে পেরেছি জানি না খুব একটা কঠিন রাস্তা দিয়ে আমরা আমাদের এই ট্রেকটা কমপ্লিট করলাম আমরা এখান থেকে এখন ফিরে যাচ্ছি চারিদিকে দুদিকেই বিভিন্ন রকমের ঠাকুরের জিনিস খেলনা বাচ্চাদের নানা রকম দ্রব্য চুড়ি সব কিছু রয়েছে একটা মেলার মতন প্রায় এখানে এটা প্রাত্যহিক ব্যাপার রোজকার ব্যাপার প্রচুর লোক প্রচুর দর্শনার্থী आ जाओ क्या नंबर बोलो নাম আর नाम कारू मिर्जा कृष्णेडी तपोवन गाइड नंबर दीजिए 9572670195 আমাদের তপবন ট্রিপ শেষ এবার আমরা এগিয়ে যাচ্ছি এখন বাবাধাম দেওঘর থেকে 3 কিলোমিটার দেওঘরের মধ্যেই 3 কিলোমিটার নন্দন পাহাড় ওটা একটা চিলড্রেন্স পার্ক সেখানে আমরা দেখি কতটা কি কভার করতে পারি আপনাদের দেখানোর জন্য